কে বলছেন? হিয়ার দাদা স্যার, বোনের শ্রাদ্ধের কাজটা আমরা ওখানেই করছি, আপনাকে আসতে হবে স্যার। ঠিক আছে, কার্ডটা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার বাবা সুস্থ হয়েছে? না, ওই একই রকম, তবু যাবে বলেছে। হ্যাঁ। রাখছি স্যার। বলো সিরাজ। সৌম্য সেনগুপ্তর সব ওয়্যার অ্যাবাউট কালেক্ট করেছি স্যার, নেগেটিভ কিছু পাইনি। এমনকি যাদের হয়ে পেয়ার করে সেরকম কয়েকজনের সাথে কথাও বলেছি। তারা বলল নেই নেই, সৌমদা ইজ ভেরি নাইস পার্সন। হ্যাঁ, আমি বগুড়ানের রিসোর্টে অনেকবার গেছি। হ্যাঁ, আমি বোল শুট করি। বোল শুট মানে তো আর পণ না। হ্যাঁ, সিসিটিভি থাকলে একটু অস্বস্তি তো হয়, আফটারঅল মেয়ে তো। তবু বলবো সিরাজ, ওড়াও ওড়াও, ছাইটা আরো ভালো করে ওড়াও। শোনো বাবা, ওই শ্রাদ্ধ ফাদ্য কিন্তু বাড়িতে কিছু হবে না, যা হবে সব ওখানে। যদি এখন তো কিছু করতে হয় তো ওখানে গিয়ে করো। মানে বাড়ি থেকে অত দূরে? শোন পলু, আত্মীয় স্বজন বলে একটা বিষয় আছে তো নাকি? আর ধ্যাত্তার আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন সব দেখা আছে, সব তো আসবে, খাবে, চলে যাবে। থাকতে তো হবে আমাদের। এমনিতেই তো পাড়ার লোকে টেরা চোখে তাকায়, তার মধ্যে মার্ডার। প্রতিবেশীদের কাছে জবাবদিহি করতে করতেই না আত্মীয় স্বজন। শোনো, আমি তোমায় পরিষ্কার বলে দিচ্ছি, যদি করতে হয় তাহলে ওখানে গিয়ে ছোট করে দেবো, ব্যাস। যদি করতে হয় মানে করতে তো হবেই। বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, অপঘাতে মৃত্যু বলে কথা। আরে আমি তো সেটাই বলছি, আজকাল হচ্ছে না, ওই মন্দিরে বা মঠে গিয়ে ছোট করে সবাই শ্রাদ্ধ শান্তির কাজ করছে না, আমরাও তাই করবো। করলে ওখানেই করো, তবু তো লোকে বলবে। দাদা হিসেবে তুমি অন্তত। আরে সেটাই তো বলছি। তাছাড়া যারা শ্মশানে যায়, শ্মশান বন্ধু, তাদেরকেও বলতে হয়। এখানে করলে তারা আসতে পারবে। শোনা, আমি আর একটা জিনিস ভেবেছি, ওই একটা শ্রাদ্ধের কাঠ ছাপিয়ে সৌমুখে বলবো দিয়ার ফেসবুকে ছেড়ে দিতে। তবু সবাই জানবে যে দাদা হিসেবে আমি অন্তত ওর জন্য কতটা। শোনো, সবার আগে ওসি সাহেবকে বলো। বলবো বলছো? তুমি না একটা গবেট, আগে ওনাকে বলো, তবেই তো সন্দেহের নজরটা সরবে। কে বলছেন? হিয়ার দাদা স্যার, বোনের শ্রাদ্ধের কাজটা আমরা ওখানেই করছি, আপনাকে আসতে হবে স্যার। ঠিক আছে, কার্ডটা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। আপনার বাবা সুস্থ হয়েছে? না, ওই একই রকম, তবু যাবে বলেছে। হ্যাঁ। রাখছি স্যার। একুশে জুন, চন্দনেশ্বর মন্দির।